আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার দিয়েছি। রক্ষক যখন ভক্ষক, একসময় যারা ছিল বাংলাদেশের মানুষের অহংকার, গর্ব, আজ তারাই অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে। আগে যাদের উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করত, আজ তাদের নাম শুনলেই বুক কেঁপে ওঠে ভয়ে। গত ৮ই অক্টোবর ইতিহাসের পাতায় যুক্ত হল এক নতুন অধ্যায়। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক ২৩ কর্মকর্তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। যে সেনাবাহিনী শুধু দেশের তরেই লড়বে বলে শপথ করেছিল, সেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তাই ছিলেন হাসিনার একান্ত আস্থাভাজন, আর তারাই হয়ে উঠেছিল দেশের মানুষের জন্য অন্যতম ভয়ের কারণ। আদালতের নির্দেশ, ২২শে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে হাজির করতে হবে ট্রাইব্যুনালে। এরপর ১১ই অক্টোবর সেনাবাহিনী জানায় ১৫ জন সাবেক ও এলপিআরে থাকা কর্মকর্তাকে নেওয়া হয়েছে সেনা হেফাজতে। তবে এবার প্রশ্ন হল, এই সেনা কর্মকর্তাদের বিচারের এর পরের প্রক্রিয়া কি হবে? সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, কেউ চার্জশিটভুক্ত আসামি হলেই সে অপরাধী হিসেবে প্রমাণিত নয়, যে কারণে বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনীর হেফাজতে থাকবে নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেটিও স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রথম আলো এক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বিবিসির সাথে কথা বলার সময় স্পষ্ট করে জানিয়েছেন, পরবর্তী প্রক্রিয়া হবে যেভাবেই হোক অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালের সামনে আসতে হবে। এরপর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে ট্রাইব্যুনাল জেলখানায় পাঠাবে। তারা জামিনও চাইতে পারেন, ট্রাইব্যুনাল চাইলে তাদের জামিনও দিতে পারে। তিনি আরও বলেন, যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় অথবা তাদের গ্রেফতার করা সম্ভব না হয়, তাহলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে। তবে এবার প্রশ্ন হল, সেনাবাহিনীর হেফাজতে থাকা এসব কর্মকর্তারা ট্রাইব্যুনালে হাজির হবেন কি করে? এমন প্রশ্নে ট্রাইব্যুনাল বলছে, আইন অনুযায়ী কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাকে পুলিশের মাধ্যমেই ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। এতে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ ধারা ৫৪১ ক্ষমতা বলে এবং দি প্রিজন অ্যাক্টের ধারা ৩ বি অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নং ৫৪কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। ধারণা করা হচ্ছে সেখানেই ওই কর্মকর্তাদের রাখা হচ্ছে। তবে এ নিয়ে সেনা সদরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।